বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশের সংকট নেই, তা সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে। তবে পাম্প আর যানবাহন চালকরা একে অপরকে দুষলেন। পাম্প কর্তৃপক্ষরা বলছেন যানবাহন চালকরা আতঙ্ক ছড়াচ্ছেন, আর চালকরা বলেন সিন্ডিকেটরা ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। চোখ যতদূর, দীর্ঘ লাইনও ততদূর। রাজধানীতে সকাল থেকে পাম্পগুলোতে এই চিত্র ফুটে ওঠে। যানবাহন নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে চালকদের। এই তেলবাজির তিক্ততা যেন মোটেও কাটছে না তাদের। ক্ষোভ প্রকাশ করে যানবাহন চালকরা বলেন, অবৈধ মজুদ আর সিন্ডিকেট তৈরি করে এই সমস্যা সৃষ্টি করছে। তবে সরকার কঠোর নজর দিলে এই সংকট থাকবে না। এখন পর্যন্ত সিরিয়ালে আসি, হয়তো আরও 20 মিনিট লাগবে। আমার কাছে সিন্ডিকেট মনে হয়, কারণ আমরা তো বারবার নিউজ শুনতেছি যে তেল ঢুকতেছে দেশে, দিল্লি থেকে তেল আসতেছে, বিভিন্ন জায়গা থেকে তেল আসতেছে, তারপরে হরমুজ প্রণালী থেকে আমার বাংলাদেশের তেলগুলো ছেড়ে দিচ্ছে। কিন্তু আমরা তো দিন শেষে আমরা হয়রানির শিকার হচ্ছি। আমি জানি না এটা কি সিন্ডিকেট কিনা নাকি তেল আসলে আসে নাই, শিওর না। তবে আমার কাছে সিন্ডিকেট মনে হচ্ছে। আমেরিকাকে কইছে তেল দিবে, আমাদেরকে কইছিল না দুবাই ইয়াতে তেল দিব, যুদ্ধ না কোন দেশে না, ওখানে কইছিল না তেল দিব। বাংলাদেশে তেলের সংকট, তখন তো তেল চুরি করতেছে, তেল সিন্ডিকেট করতেছে। এটা একটা আসলে হ্যাসেলই মনে করতেছি, কারণ আমরা যারা চাকরি করি আমাদের হয়তো কষ্ট নাই, সাময়িক 2 ঘন্টা কষ্ট করে অফিস চলে গেলাম। যারা পাঠাও আমার রাইডিং শেয়ার করে ওদের জন্য ভাই আসলে জিনিসটা অনেক খারাপ। সরকার বলছে তেল লটস অফ তেল আছে, বাট এরকম হ্যাসেল হলে কই তেল তো নাই আসে। পাম্প কর্তৃপক্ষরা বলেন তেলের সংকট নেই, সরকারের নির্ধারিত নীতিতে সরবরাহ করা হচ্ছে। তবে সংকটের চেয়ে মানুষ আতঙ্ক সৃষ্টি করছে। আমরা পাচ্ছি বাট আমরা সরকারের নির্দেশনার বাইরে তেল দিতে পারতেছি না। 10 লিটার, 20 লিটার আর হুন্ডা হচ্ছে 5 লিটার। পাবলিক বেশি হয়রানি করতেছে, ঠিক আছে। অধিকাংশ গাড়ি হচ্ছে ফুল, তেল ঢুকতেছে না, মানে ওদের ট্যাঙ্কি ফুল থাকা সত্ত্বেও ওরা আসে একটু ঝামেলা করতেছে। সংকট নাই কিভাবে বলি, যে পরিমাণ চাপ প্রেসার ক্রিয়েট মনে হইতেছে। সরবরাহ অব্যবস্থাপনার পাশাপাশি অবৈধ মজুদ ও কালোবাজারির কারণে সংকট আর বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।